চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাব এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার 23 ফেব্রুয়ারি উপজেলার বকুলতলায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌড় প্রেস ক্লাবের সাধারণ সদস্য মোসাম্মদ শামসুন্নাহার সোহানার উপস্থাপনায় এবং গৌড় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজহার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ সিটি হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর নবী ও মুখ্য সমন্বয়ক আল বাশরী সোহান শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, মোহাম্মদ শফিকুল ইসলাম দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি। আর উপস্থিত ছিলেন মোহাম্মদ মমিনুল ইসলাম বাবু দৈনিক দিনকাল পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি, শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সকল সদস্য সহ সাংবাদিক বৃন্দ। একটি রাষ্ট্র সঠিক পথে চলবে কিনা সেটি অনেকাংশে নির্ভর করে স্বাধীন গণমাধ্যমের উপর। আমি আশাবাদ ব্যক্ত করছি শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাব তাদের লেখনীর মাধ্যমে যেভাবে ভালো কাজগুলোকে তুলে ধরবে, তদ্রূপ যেখানে অসঙ্গতি থাকবে সেই কাজগুলিকেও তারা তুলে ধরবে এবং সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এদের মাঝে একটা ভারসাম্য রক্ষার্থে সমাজের দর্পণস্বরূপ কাজ করবে। প্রেস ক্লাবের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, প্রেস ক্লাবের সকল সদস্যকে অনেক অনেক অভিবাদন এবং এই লম্বা জার্নি সকলের ত্যাগ এবং সকলের পরিশ্রম আছে। এই পরিশ্রমকে সাথে দিনে তারা এগিয়ে যাক এবং সাংবাদিকতা যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে আমরা আমাদের ইউনো মহোদয় আছে এবং শিবগঞ্জবাসী সকলে আমরা একতাবদ্ধ হয়ে এই সকল রকম প্রতিবন্ধকতাকে কাটিয়ে এই সাংবাদিকতা পেশাটাকে সমাজে উচ্চ মান যাতে তারা পায় সেই দিকে আমরা এগিয়ে যাবো এবং সাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতাকে দূরে রেখে সুষ্ঠু একটি সাংবাদিকতার প্রতিষ্ঠান আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম। গৌড় প্রেস ক্লাব সম্মানিত আয়োজিত সকল আয়োজকেরা এবং আমাদের ইউনো স্যার ছিলেন, উনি চলে গেছে স্বল্প সময়ের জন্য। তো বিষয় হলো যে সাংবাদিক পেশাটা আসলেই অনেক সুন্দর একটা পেশা, আমার খুব ছোট থেকে পছন্দনীয় পেশা। কিন্তু কিছু কিছু বিষয়ের জন্য এখন সাংবাদিকদের একটু দুর্নাম হয়ে যায়। অটোমেটিক আমি চাইবো গৌড় প্রেস ক্লাবে যে ওই ধরনের কোনো কিছু যেন আমাদের গৌড় প্রেস ক্লাবে না আসে। সাংবাদিক পেশাটা একটা সেবামূলক আমাদের মতোই কিছুটা। মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা।